আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আগে পাশে থাকা ভিডিওটি ভালো করে খেয়াল করুন। এই ভিডিওটি আপনারা দেখে বুঝতে পারছেন যে ফিলিস্তিনে গতকাল যে বোমাটি মেরেছে ইসরায়েল, তার ফলে ফিলিস্তিনের শিশুরা উড়ে গিয়েছে বোমার আঘাতে। পাখি যেরকম আকাশে উড়ে যায় সেরকম সেখানকার মানুষ যেন উড়ে গিয়েছে। আগে ভিডিওটি দেখে আসুন, তারপর আমি কিছু বলছি। গাজায় বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার বিমান হামলায় মৃত্যু হয়েছে আরও ৩৮ ফিলিস্তিনের। বিস্ফোরণের ধাক্কায় শিশুসহ মানুষের আকাশে উঠে যাওয়ার রোমহর্ষক দৃশ্য ধরা পড়েছে স্থানীয় সাংবাদিকের ক্যামেরায়, যা ভাইরাল নেট দুনিয়ায়। উত্তর থেকে দক্ষিণ ইসরায়েলের বোমাবর্ষণ থেকে রেহাই পাচ্ছে না কোনো এলাকা। টার্গেট করা হয় আশ্রয় শিবিরগুলো। গাজা সিটির একটি স্কুলে বোমার আঘাতে প্রাণ গেছে অনেকের। আহতদের ভিড়ে হাসপাতালগুলো নেই তিল ধারণের ঠাঁই। গাজা ১.৫ বছরের আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে ৫০,৬০০, আহত সোয়া লাখের বেশি। আমাদের কবে হোশ হবে আর কবে আমাদের চেতনা হবে? আজ আমরা বিশ্বে ৫৭টি মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও কি তাদের জন্য আমরা কিছুই করতে পারবো না? শুধুমাত্র তাদের জন্য কি আমরা দোয়াই করব? তাদের পাশে কি আমরা কখনোই দাঁড়াবো না? এবং ৫৭টি মুসলিম রাষ্ট্র থেকে যদি প্রতিটি রাষ্ট্র থেকে যদি ১০,০০০ করে যদি সৈন্য যদি তাদের কাছে যদি দেয়া যায়, তাহলে কিন্তু একটা বিশাল বড় সৈন্যতে রূপান্তরিত হবে। এবং আমি মনে করি যে আমাদের বাংলাদেশে যত ইসরায়েলি পণ্য আছে, যেরকমভাবে স্বৈরাচার সরকার দেশ ছেড়ে চলে যাওয়ার পরে তাদের বাসাগুলো যেইভাবে ভেঙে দেওয়া হয়েছে, তেমনইভাবে ঠিক প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইসরায়েলি পণ্যগুলোকে রাস্তায় ফেলে ভেঙে চুরমার করে দেওয়া উচিত। এবং ফিলিস্তিনি ভাই বোনদের জন্য, বিশেষ করে তাদের জন্য আমাদের সকলের নিজ নিজ জায়গা থেকে কিছু করা অবশ্যই উচিত। আসুন আমরা ফিলিস্তিনি ভাই বোনদের পাশে অবশ্যই দাঁড়াই এবং তাদের জন্য আমরা কিছু করার অবশ্যই চেষ্টা করি নিজ নিজ জায়গা থেকে, ইনশাআল্লাহ। তাহলে আমরা হয়তো, আমাদেরকে তো মহান রব্বুল আলামিন অবশ্যই প্রশ্ন করবে যে ফিলিস্তিনিদের জন্য তোমরা কি করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমাদের কারো মাথাতে যদি একটি ফোঁড়া যদি হয়, একটি শরীরে যদি ফোঁড়া হয়, তাহলে যেমন তোমাদের শরীরটিকে পুরো ব্যথায় রূপান্তরিত করে দেয়, ঠিক তেমনইভাবে তোমাদের মুসলমান ভাই বোন যদি এক জায়গায় মার খায়, তাহলে তোমরা কেন নিজেরা কেন লজ্জিত হচ্ছ না এবং তোমরা কেন ব্যথা অনুভব করছো না? তাদের যে মসজিদুল আকসা ফিলিস্তিনে অবস্থিত, এই মসজিদ কিন্তু শুধু তাদের নয়, গোটা পৃথিবীতে যত মুসলিম উম্মাহ আছে সকলেরই এই মসজিদ। অবশ্যই আমাদেরকে নিজ নিজ জায়গা থেকে ফিলিস্তিনিদের জন্য কিছু অবশ্যই করা উচিত। আসুন আমরা সকলেই ফিলিস্তিনিদের পাশে দাঁড়াই এবং আমরা ইসরায়েলি পণ্য বয়কট করি এবং যারা ইসরায়েলি পণ্য বিক্রি করবে তাদের দোকানকে আমরা প্রয়োজনে বয়কট করব, ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وما علينا إلا البلاغ المبين. السلام عليكم ورحمة الله وبركاته.